হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। কত ধরনের গাছ আমরা ছাদ বাগানে নিয়ে আসি। বিভিন্ন রসালো ফলের মধ্যে বিভিন্ন ফল আমরা ছাদ বাগানে স্থান দিই। আর রসালো ফলের মধ্যে আমাদের কাছে অন্যতম একটি ফল হলো লিচু। অনেকে আবার লিচু পছন্দ করেন না, লিচুর মতো অন্যান্য ফলগুলো তারা বেশি গুরুত্ব দিয়ে যায়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লিচু গোত্রের একটি ফল, যে ফলটি নর্মালি বেশিরভাগ ছাদ বাগানীদের কাছে থাকে না। গাছটি বিভিন্ন ভ্যারাইটির বা উন্নত প্রজাতির থাকে, বিভিন্ন উন্নত দামে বিক্রি হয়। আর সেই গাছটি হলো লঙ্ঘন ফল। এই লঙ্ঘন ফলকে অনেকে আবার কাঠ লিচু বলে। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লঙ্ঘন বলুন, কাঠলিচু বলুন, যাই বলুন না কেন, ছোট্ট একটা টবে লঙ্ঘন গাছকে বাড়িয়ে তোলার জন্য আপনাকে বেসিক কী পরিচর্যা করতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। তো দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লঙ্ঘন বলুন, কাঠলিচু বলুন, আদতে এই প্রজাতিটি একই। লিচু গোত্রের এই ফলটি ছাদ বাগানে যদি আপনি এনে পরিচর্যা করতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু গাছের গুরুত্ব বাড়িয়ে দেয় এবং গুরুত্বপূর্ণভাবে কিন্তু ছাদ বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো বাজারে বিভিন্ন প্রজাতির লঙ্ঘন গাছ পাওয়া যায়। এই লঙ্ঘন গাছগুলোর মধ্যে যে কোনো একটি ভালো ভ্যারাইটির লঙ্ঘন গাছ আপনি ট্রাস্টেড জায়গা থেকে বা ট্রাস্টেড পার্সন থেকে কিনবেন। এরপরে গাছগুলোকে রোপণ করার পালা। ছোট গাছে রোপণ করার ক্ষেত্রে সবসময় ছোট পাত্র নেবেন, বড় গাছের ক্ষেত্রে বড় পাত্র নেবেন। সাবধানতা কিন্তু এখানেই অবলম্বন করতে হবে গাছ রোপণের জন্য। গাছ রোপণের জন্য বিশেষ কয়েকটি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। প্রথম হলো টব নির্বাচন। ছোট বড় সমগ্র টব নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যেটা মেনে নিতে হবে সেটা হলো টবের ড্রেনেজ হোল সিস্টেম কিন্তু ঠিক রাখতে হবে। দেখুন, আমি একটা 20 লিটারের বালতিতে গাছটি রোপণ করেছি, কিন্তু গাছটির সমগ্র চারিদিকে কিন্তু ড্রেনেজ হোলগুলো ঠিক রেখেছি। এই ড্রেনেজ হোলগুলো কিন্তু টবের অতিরিক্ত জল বাইরে বেরিয়ে দেয়, এতে কিন্তু গাছের শিকড় পচানি রোগ কিন্তু অনেক অংশে কম হয়ে যায়। এরপরে গাছ রোপণের সময় আপনি বিভিন্ন খাবার দিতে পারেন, খাবার না দিয়ে রোপণ করতে পারেন। যারা খাবার দেবেন তারা আস্তে আস্তে অল্প করে খাবার দেবেন, যারা খাবার দেবেন না নর্মাল মাটিতেই রোপণ করবেন। মাটির ক্ষেত্রে বলি, আপনি যে জায়গায় থাকেন, যে এলাকাতে থাকেন, সেই এলাকার মাটি আপনার গাছের জন্য অত্যন্ত উপযুক্ত। তাই অত্যন্ত চিন্তিত না হয়ে আপনি আপনার ছাদ বাগানে যে মাটিতে গাছ রোপণ করতে চান সেই মাটিতে রোপণ করবেন। এবারে সেই মাটিতে গাছ রোপণের সময় যদি আপনি খাবার দিয়ে দেন, তা খাবার দিয়ে রাখবেন। আর যদি খাবার না দিতে পারেন তাহলে ওই অবস্থাতে রোপণ করবেন। খাবার কখন দেবেন এটা নিয়ে ভাবছেন তো? চিন্তা নেই, আমি আপনাদের বলে দিচ্ছি। গাছ রোপণের 1 থেকে 1.5 মাস পরে দেখবেন গাছের কচি পাতা, ছোট ছোট কচি পাতা দেখা দিচ্ছে। যদি গাছটি সুস্থ থাকে, কচি পাতা বার হওয়া আবশ্যিক, সেই সময় গাছের প্রথম খাবারটি দেবেন। কী খাবার দেবেন? যারা গাছ রোপণের সময় খাবার দিচ্ছিলেন সেই খাবারটি দেবেন। আর এই খাবারের মধ্যে অন্যতম হলো শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, বিভিন্ন তরল জৈব, বিভিন্ন রাসায়নিক পদার্থ একত্রে মিশিয়ে কিন্তু দিতে হয়। এই খাবারটি দেওয়ার 3 মাস বা 2.5 মাস আপনাকে আর কোনো চিন্তা করতে হয় না। তাই এই খাবারটি আপনাকে দিতে হবে যথাযথভাবে। এই খাবারটি দেওয়ার 3 থেকে 2.5 মাস আপনার গাছের খাবারের চিন্তা করতে হবে না, শুধু জল পর্যাপ্ত হয়ে দিয়ে দেবেন। এবং গাছের পাতাতে আপনাকে নানা পরিচর্যা করতে হবে। এর মধ্যে অন্যতম হলো ফাঙ্গাসের আক্রমণ, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ, বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ, এগুলোকে প্রতিহত করতে হবে। তার জন্য ফাঙ্গিসাইড আছে, ব্যাকটেরিয়া নাশক আছে, পোকামাকড়ের জন্য বিভিন্ন কীটনাশক আছে। এগুলো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে। এবার বলি লঙ্ঘন গাছে ফুল আসে কখন। একটি ম্যাচুরিটি থাকা লঙ্ঘন গাছে লিচু গাছের সময়েই কিন্তু ফুল আসে, অর্থাৎ লিচুর যখন ফুল আসে তখনই কিন্তু লঙ্ঘন ফলেও ফুল আসে। তাই আপনি গাছটাকে ম্যাচুরিটি করে নেবেন, 2 বছর বয়সী করবেন, ঠিক তখনই কিন্তু আপনার লিচু গাছে যখন ফুল আসবে, আশেপাশে যখনই দেখবেন লিচু গাছে ফুল আসছে, আপনার সঠিক জাতের লঙ্ঘন গাছ হলে সঠিকভাবে কিন্তু ফুল আসবে। ফুল আসলে কী পরিচর্যা করতে হয় সে বিষয় নিয়ে পরে আলোচনা করব।
প্রথমেই আপনাকে গাছটাকে বাড়িয়ে নিতে গেলে পর্যাপ্ত হারে খাবার, জলের বন্দোবস্তা, বিভিন্ন ধরনের পতঙ্গদের আক্রমণকে প্রতিহত করে গাছটাকে রক্ষা করতে হবে। এই সময় গাছে ফসফরাস এবং পটাশের পরিমাণ বাড়াতে হবে। ছোট গাছের গোড়াতে দিতে হবে সমতুল্য নাইট্রোজেন, অর্থাৎ ছোট গাছে ফসফরাস, পটাশ, নাইট্রোজেন সব কিছু কিন্তু যথাযথ হারে দিতে হবে। নাইট্রোজেন উৎস হিসাবে আপনি গোবর সার, কম্পোস্ট এগুলো দিতে পারেন। আর তাৎক্ষণিক কাজের জন্য আপনি রাসায়নিক নাইট্রোজেন হিসাবে ইউরিয়া প্রয়োগ করতে পারেন, তবে ইউরিয়া অল্প হারে প্রয়োগ করবেন, জলে গুলে প্রয়োগ করলেও কিন্তু বেশি ভালো হয়। ফসফরাস এবং পটাশের জন্য আপনি সিঙ্গেল সুপার ফসফেট, যেটাকে এসএসপি বলা হয়, এবং পটাশের সোর্স হিসাবে আপনি 0050, যেটাকে সালফেট অফ পটাশ বলা হয়। জৈবভাবে ফসফরাস এবং পটাশের চাহিদা পূরণের জন্য আপনি এই সময় পেঁয়াজ, রসুন এবং কলার খোসা একত্রে ভিজিয়ে সেই জলটা গাছের গোড়াতে দিতে পারেন। যথাযথ হারে কিন্তু কাজ হবে, তবে এটি স্লো রিলিজ, সেই জন্য ধীরে ধীরে কাজ করার সম্ভাবনা ব্যাপক। এইভাবে গাছগুলোকে পরিচর্যা করতে হয়। আর নভেম্বরে এসে, অর্থাৎ এই সময়ে আপনাকে কন্টিনিউয়াসলি গাছের পাতাতে পরিষ্কার ঠান্ডা কলের জল স্প্রে করতে হবে। কেন স্প্রে করতে হবে? চারিদিকে ধুলো, ধোঁয়া, ময়লা গাছের পাতাতে এসে জমা হয় এবং গাছের পাতাতে একটা ব্ল্যাক স্পট পড়ে। আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, গাছের পাতাতে এই যে ব্ল্যাক স্পটগুলো পড়ে আছে, এগুলো কিন্তু ধীরে ধীরে গাছের পাতার উপরে প্রভাব বিস্তার করবে, দেখুন, এবং গাছের সালোক সংশ্লেষ বন্ধ করে দিয়ে গাছের খাবার তৈরি বন্ধ করে দেবে। এতে কিন্তু গাছের অনেক অংশে ক্ষতি হয়ে যায়। তাই পরিষ্কার কলের জল প্রতিদিন সকালে উঠে আপনি স্প্রে করবেন। এতে যদি হাইড্রোজেন পারক্সাইড ভালো করে গুলে নিয়ে আপনি দিতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। এইভাবে গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক, গাছের অন্যান্য পরিচর্যা অর্থাৎ আনুষঙ্গিক পরিচর্যা করে গাছগুলো সুস্থ সবল করে খাবার দিয়ে বড় করে তোলার মাধ্যমে গাছগুলো ফুল ফলনের সার্থকতা দেওয়া যায়। আর নভেম্বর মাসে আপনি খাবার না দিতে পারলে আপনি অবশ্যই খাবার দিয়ে ফেলুন, কারণ অক্টোবর মাসে কিন্তু খাবার দেওয়ার সিজন ছিল, আমিও দিতে পারিনি। তাই নভেম্বর মাসের একদম প্রথম 2 তারিখে আমি খাবার দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই খাবার দিয়ে দিন এবং গাছগুলোকে বাকি যেসব পরিচর্যার কথা বললাম সেগুলোকে যথাযথ হারে করুন। দেখবেন একটি লঙ্ঘন গাছে ফল আসলে কত সুন্দর দৃশ্য আপনার ছাদ বাগানে হয়ে ওঠে। আশা করি প্রত্যেক ছাদ বাগানই সাফল্য পাক, প্রত্যেক ছাদ বাগানই সফলতা পাক এবং ছাদ বাগানের স্বপ্ন সবার কিন্তু সার্থক হয়ে উঠুক। ধন্যবাদ।